গুড মর্নিং বলো, গুড মর্নিং বলো। কাকে? আমার ফ্রেন্ডে। গুড মর্নিং। হ্যাঁ, গুড মর্নিং। এখন বাজে 11:30। এই যে এখনো বিছানায় কম্বল বলে আমার অর্ধেক কি অর্ধেক মর্নিং। ব্রেকফাস্ট বাটার টোস্ট আর ডিম সেদ্ধ। দেখো কত বেলায় খেতে দিল। হ্যাঁ, কত বেলায় উঠেছো সেটা বলো। হ্যাঁ, আমি যে অসুস্থ মানুষ, আমি ঘুম থেকে উঠে যাই কত সকালে, আর ওরা সুস্থ মানুষ হয়ে বাপ আর ছেলে বেলা অবধি ঘুম থেকে উঠে 11:30টার সময় এখন খাচ্ছে টিফিন। পান নিয়ে চলে এসছে, মানে এইগুলো এখন বসে গুছাতে হবে। পেঁপে, লাউ, একবার বাজার করতে বললেই হয়। এই তুমি নতুন আলু আবার পুরনো আলু দুটো আলু আনো কেন, বুঝি না তো। ফুলকপি, লাল শাক, এখানে মাছ এনেছে। চেলা মাছ। ওরা প্লাস্টিক থেকে খুলি, তারপর তোমাদের দেখাবো। একটু চা করে দিয়ে নিই, ব্রেকফাস্টের পর চা খাবে। এই সবজি নিয়ে চলে এসছে, এই সবজিগুলোকে এখন গোছাতে হবে। তারপরে শুধু মাছ ভাত আর একটা কিছু করবো, বেশি কিছু তো এখন আর রান্না করতে পারছি না, যতটুকু পারবো ততটুকু করবো। এটা আমার ডিম সেদ্ধটা রয়েছে, দুটো না, আমি একটাই খাবো। এটাকে গুছিয়ে নিয়েছি। পেঁপে দেখো কত, একটা দুটো, এটা নিচেরটা লাউ, আবার এই অর্ধেক, 3খানা পেঁপে। পেঁপেগুলোর সাইজ দেখেছো কি বড়। বাজারে গেলেই পেঁপে আর লাউ নিয়ে আসবে। আলু নিয়ে এসছে আবার দু রকম, একটা হচ্ছে তোমার নতুন আলু, আবার একটা এই চন্দ্রমুখী আলু। নতুন আলু আমি ধুয়ে রাখি, কিন্তু এখন আমার পক্ষে ধুয়ে রাখা সম্ভব না। আর এই লাল শাক 2 আটি এনেছে, একটা আমি করব, আর এইটা রেখে দিলাম, শাশুড়ি যদি কালকে করে। কুমড়ো, এই খুব কষ্ট করে আর কি সবজিগুলোকে গোছালাম। মাছটাকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, চেলা মাছ। এটাকে সর্ষে দিয়ে করব, সর্ষে পোস্ত দিয়ে। ভাতে বসাইনি, চাল দিয়ে ধুয়ে রেখে দিয়েছি, বসাবো। টিফিনের বাসন এখনো মাজা হয়নি, এইটুকু করে উঠেছি। তারপরে আবার তোমাদের সঙ্গে আসছি। দেখো ভাত বসিয়ে দিয়েছি, এই ভাতের মধ্যে দেবো পেঁপে আর আলু সেদ্ধ। আর এটা হচ্ছে লাল শাক ধুয়ে বেছে ধুয়ে রেখে দিয়েছি, জলটা একটু ঝরলে তারপরে করবো। আর এখন করে নেব হচ্ছে মাছটা। এই আজকের মেনু, আর বেশি কিছু করব না, কারণ অনেক বসে বসে রান্না করতে হচ্ছে, থেমে থেমে। মাছটা ছেড়ে দিলাম। দেখো গ্যাস ট্যাস মুছে ফেলেছি, এই যে বাসন রয়েছে এখন মাজবো, বাসন মাজা বাকি আছে। চায়ের বাটিটাও রয়েছে, এটাও মেজে ফেলবো। আর এমনি সব ক্লিন করে ফেলেছি, অনেক দেরি হয়ে গেছে। দেখো এখন বাজে 1:40, দেখতে পাচ্ছ। এ আসছে ও আসছে, সবাই একটু একটু দেখতে আসে, আর কি করব, একটু কথা বলছি। আর বেশি স্পিডে তো কাজ করতে পারি না। এই যে চেলা মাছ এইভাবে করেছি, ঝাল ঝাল করে। আর এখানে করেছি তোমার লাল শাক, আর পেঁপে আলু সেদ্ধ দিয়েছি, ভাত। রাজ্যের ফল, আর ফল আমার ভর্তি। আমার না সত্যি কথা বলতে ফল ফল একদম ভালো লাগে না খেতে। এক বান্ধবী আমাদের অরিফ্লেমের কাজ করে, ও আবার এই ক্রিমটা দিয়ে গেল, বললো ক্রিমটা খুব ভালো, মাখো। দেখতেও এসেছিল আর ক্রিমটা দিয়ে গেল। এই যে ক্রিমটা অরিফ্লেমের, বেশ অনেকটা আছে, মেখে দেখতে হবে কেমন। দামটাও অনেক, 750 টাকা দাম বললো, অফারে তাও।
এমনি সময় নাকি আরও দামটা বেশি। তোমরা কি কেউ এই ক্রিম মেখেছো? যদি মেখে থাকো একটু জানিও তো কেমন। চলো তাহলে বাসনগুলো এবার মাজা যাক। এসছি ওপরের ঘরে, তো এখন অনেক বেড়ে গেছে, 2টো বাজে। ওর বাবারও পাত্তা নেই, ছেলেরও পাত্তা নেই। ছেলে গেছে মধ্যমগ্রাম স্টেশনে খেলতে, আর ওর বাবা একটু কাজে গেছে, এখনো কেউই আসছে না। আজকে আমার কাজ করতে করতে অনেক দেরি হয়ে গেছে, কারণ একবারে তো বেশি কাজ করতে পারি না, আস্তে আস্তে বসে বসে কাজ করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে। আর ওপরে এসে দেখছি দাদা যা বিছানা তুলেছে, তোমাদেরকে দেখাচ্ছি কি বিচ্ছিরিভাবে বিছানা তুলেছে। ছেলে মানুষের কাজ কিছুতেই মানে বিছনার টান টান করে না, যেরকম পেরেছে সেরকমভাবে গুছিয়ে রেখে দিয়েছে। ওপরে এসে দেখি দেরি করে উঠেছে। এই যে জামা কাপড় পরে রয়েছে দেখো কত কাঁচা, এটা কাচার লোকও পাচ্ছি না। বোন এসে কেচে দেবে বললো, সেই সকালবেলা জামা কাপড় ধুয়ে রেখেছি চান করে, এখনো পর্যন্ত মেলতে পারিনি। মানে ছাদে ওঠার সাহস পাচ্ছি না, কখন আসবে কখন মেলবে। মানে কত সকালে এতক্ষণ জামা কাপড় শুকিয়ে ভাঁজ হয়ে যায়, সেই জামা কাপড় এখন ভিজা অবস্থায় পড়ে রয়েছে। ওয়েদারটা আজকে খুব একটা ভালো না, রোদও ওঠেনি আবার মেঘলাও না, মাঝারি ওয়েদার। আমাদের এই বাগানটা এখন খুব সুন্দরভাবে পরিষ্কার করেছে, বেশ ভালো লাগছে। দেখো দুপুরের পরে আর আমি মানে তোমাদের সামনে আসতে পারিনি, কারণ দুপুরবেলা তো দেখতে তোমরা কি রান্না বান্না করেছি। হ্যাঁ, দাদা আসার পরে খাওয়া দাওয়া করেই শুয়ে পড়েছি, আর উঠিনি। সন্ধ্যেবেলা একটু উঠেছিলাম, উঠে একটু চা টা খেয়ে ছেলে পড়তে বসলো, পাশে বসেছিল। এবার বোন এসছিল, বোন এসে রাতের আলুর দম পরোটা দিয়ে গেছে ছেলেকে। ও তো আবার রুটি খেতে, পরোটা খেতে খুব ভালোবাসে। তো এবার মাসি দিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই ওর খিদে পেয়ে গেছে, খেতে বসে গেছে নিচে নিজে নিয়ে। আর আমরা রুটি খাবো না, কারণ আমাদের তো ভাত আছে। আমি রাতে রুটি খাই না, দাদাও রুটি পছন্দ করে না। তো আমাদের রাতে দুপুরে যা মেনু, শাকটা খাবো না, ধরো মাছের ঝোল, ভাত, পেঁপে সেদ্ধ এগুলো আছে, ওটা দিয়ে রাতে মোটামুটি চালিয়ে নেব। আর বোন পরোটা আর আলুর দম দিয়ে গেছে, ছেলে খেতে অলরেডি বসেও পড়েছে, তো খেয়ে নেবে। তারপর আমাদের এখনো খেতে দেরি আছে, কারণ দাদা এখনো আসেনি। দাদা বাড়ি আসলে তারপরে আমরা খাওয়া দাওয়া করব। বেশি কথা বললে মনে হচ্ছে কি দম নিতে কষ্ট হচ্ছে, এরকম মানে বেশি কথা একবারে বলতে পারি না, শ্বাস নিতে কষ্ট হয় এরকম। আসলে শরীরটা খুব উইক তো, তাই। যাই হোক, এই হচ্ছে আজকে তোমাদের অল্প অল্প করে শেয়ার করলাম যতটুকু পারলাম। এবার ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবেই একটু একটু করে ব্লগ দিই, তোমরা আমার পাশে থেকো আর সঙ্গে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।